সবকিছু রমরমিয়ে চলছিল। ছোটখাটো কর্ম থেকে শুরু করে পশু পাচার, পশু হত্যার ব্যবসা, টাকা ইনকাম করার জন্য প্রতিযোগিতা, টাকার নেশার জন্য মানুষ পুরো পৃথিবীকে কিনে ফেলেছিল। মানুষ ছাড়া কেউ থাকবে না, এমন কোনো প্রাণী নেই যাকে মানুষ খেত না। সবার উপর নিজের পদ রাখতে, সমস্ত বিশ্বকেও খারাপ পরিস্থিতি ঠেলে দিতে মানুষ একবারও চিন্তা করে না। কিছু মানুষের কর্ম তাদের সাথে পুরো জগতের বিপদ হয়ে দাঁড়ায়। 2019 সালে চীনের দ্বারা সৃষ্ট ভাইরাস করোনা বা কোভিড, যা মানুষের পর মানুষকে শেষ করে দিয়েছিল। সমস্ত দেশে মৃত্যুর চিৎকার। তখনও পর্যন্ত ভারতীয়রা সতর্ক নয়, কারণ অহংকার এতটাই বেড়ে গিয়েছিল যে সবাই নিজেকে সুপারম্যান ভাবত, যেন করোনা সবার শ্বশুর মশাই। 2020 সালে কিছু সোনার ছেলের হাত ধরে ভাইরাস ভারতেও চলে আসে। একে একে সমস্ত গ্রাম শহর উজাড় করতে চারিদিকে শুধু মৃত্যু মৃত্যু গন্ধ। পৃথিবী খুবই রেগে। এপাশে বিজ্ঞানীরা হতবাক, ডাক্তার পাগলের মতো জীবনের বাজি রেখে সুস্থ করতে ব্যস্ত। ধীরে ধীরে বাড়তে থাকে বিপদ, চারিদিকে শুধু হাহাকার। বাধ্য মানুষ জীবন রক্ষার্থে ভারত সরকার এই সিদ্ধান্ততে পৌঁছায় টানা 21 দিনের লকডাউন। কি বললে? লকডাউন? পরে পরিস্থিতি অনুযায়ী এই লকডাউন বেশ কিছুদিন বাড়ানো হয়েছিল। লকডাউনের কথা শুনে অনেকের ঘুম উড়ে গিয়েছিল। বাইরে যাওয়া খুব ইচ্ছে, তাই বাধ্যগত ভারতীয় পুলিশ তাদের জন্য প্রেম বিতরণ করছে। কিছু জন খারাপ পরিস্থিতি নিজেকে সুখী রাখতো। তা কোনটা উচিত? খারাপ পরিস্থিতি নিজেকে সুখী রাখা, না খারাপ পরিস্থিতি নিজেকে বিচলিত রাখা? অবশ্যই বিচার করুন। महफिल में तेरे हम न रहे जो गम तो नहीं है, गम तो नहीं है। किसे हमारी नजदीकियों के कम तो नहीं है, कम तो नहीं है। कितनी दफा सुबह को मेरी तेरे आंगन में बैठे मैंने शाम किया। चन्ना मेरे या चन्ना मेरे या चन्ना मेरे या बेलिया। ও অনেক বেজে গেল, ঠিক আছে আর একটু ঘুমিয়ে নেই। হোয়াটসঅ্যাপের ব্যাটা একদম ঘুমোচ্ছে না, যেন মনে হয় দুবার দিয়ে দিই। সারা জীবন এদের ঘুম, এদেরকে সারা জীবন দিলেও এদের ঘুমের রস শেষ হবে না। এই তোদের সারা জীবনের ঘুম শেষ হবে না। পুরো ভয় খাবিয়ে দিন একবারে। তুই আজ খাসনি কেন? বাবা তুই আজ খাসনি কেন? ওসব কালকে খাবো, কাল খাবো। হ্যাঁ, খুব ঘুম পাচ্ছে।
যা 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 এখনই খেয়ে আয়। আরে কাল খাবো তো বলছি না, আচ্ছা না তুমি এখন। আরে এসব কি ঝুলিয়েছিস হ্যাঁ? এগুলো কি? কোনটা? ও ওইটা, চোখের সামনে ও এগুলো কি তো ঝুলিয়েছিস? সামনে দেখার জন্য আমি লিখেছি। ও উফ, আসল ঘটনাটা বলছি শোনো। উফ, কতটা ছেড়ে রূপ তেরা মস্তানা, সালা অফিস যাওয়ার সময় হয়ে গেল, জিন্দগিটাই বেকার। সকাল হতে না হলে ঘুমটাও ঠিক মতো হয় না, লেধা একটা। रूप तेरा मस्ताना, प्यार मेरा दीवाना, भूल कोई ना तुमसे हो जाए। টুরু টু 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 টু। Wow! পুরো জীবনটাই শান্তি নেই। সকাল সকাল উঠে চলে যাও, এটি চলে যাও, ওটি চলে যাও, কাজে চলে যাও, আরে সকাল সন্ধ্যায় এসো, এসে না ঘুম, আরে শান্তি কোথায়? শান্তি পাচ্ছি না। ও ভগবান, আরে কিছুদিন দাও অন্তত, যাতে একটু ঘুমোতে পারি। আমি চাই 12টা 10টা 12 পর্যন্ত একটু ঘুমোই, এরকম একটা ব্যাপার। 10টা 12 পর্যন্ত না ঘুমোলে হয়? এরকম পার ডে উঠো, সকাল সকাল চলে যাও। আরে চোখের দিকে দেখো, চোখগুলো পুরো কালো হয়ে যাচ্ছে পুরো। মানুষটা এমনিতে কালো, এরপর আর চিনাই যাবে না। 10টা মধ্যে একটা দুটা দিন অন্তত ভালো করে দাও, যাতে 12টা পর্যন্ত ঘুমোই। আবার কি ফোন করলো? হ্যালো। হ্যালো, হ্যাঁ ভাই, 21টা দিনের জন্য পুরো লকডাউন দিয়ে দিয়েছে রে। কি বললি? 21 দিনের জন্য লকডাউন দিয়ে দিয়েছে। আরেকবার বল। আরে ভাই 21 দিন লকডাউন। আরেকবার বল। 21 দিনের লকডাউন। আরে আরেকবার বল না ভাই। তোর বগল কেটে দেবো। তুই শুনতে পাসনি? 21টা দিনের জন্য লকডাউন, অফিস আদালত সবকিছু বন্ধ। সিরিয়াস? 21 দিন ছুটি? আমি লকডাউন পুরো? হ্যাঁ ভাই। সিরিয়াস? হ্যাঁ সিরিয়াস, থ্যাংক ইউ ভাই খুব খুশি আমি, ভাই খুব খুশি। ভাই, আমার তো কষ্ট হচ্ছে। আরে ভাই তোর কষ্ট তুই রাখ না ভাই, তুই যেখানে তুই ঘরে বসে বাঁচ না। আরে ঠিক আছে ভাই, আরে তুই কষ্ট ভাই, আমার তো শান্তি ভাই জীবনে। 21টা দিন দেখ, শুনেছে ভগবান কথা, মন ভরে গেল। হ্যাঁ ভাই শোন। ঠিক আছে, আরে পরে কথা হবে ভাই। 21 দিন পর। আরে আমি এখন ভাই, শোন, বিজি আছি শোন, ভাই, আরে শোন ব্যস্ত ভাই। মানুষ। আরে 21 দিন, আরে ভাই 21 দিন পর, আরে 21 দিন পর কথা হবে। আরে ভাই 21 দিন, একটু আরে শোন। ঠিক আছে, কষ্ট পেলে লুডো খেল ভাই, কোনো চাপ নেই ভাই। আরে আমাকে এখন ভাই, ফোন করিস না শোন ভাই, না। আমি ব্যস্ত মানুষ ভাই। 21 দিন পর কথা। ঠিক আছে, রাখ। তোর পশু আমার কথা শুনলো না, ফোন কেটে দিল, বাজে বাচ্চা। 21 ডেজ লকডাউন, যা ভাইরাসের জন্য হয়েছিল। ভাইরাস কষ্ট দিলেও অনেক ভালো জিনিস দিয়েছিল, সমস্ত ব্যস্ত মানুষদেরকে একটু বিশ্রাম দিয়ে দিয়েছিল। আর আমি তো ল্যাদখোর, আমাদের একটু সুবিধা হয়েছে। 21 ডেজ আই এম ফ্রি, এনজয় ব্রো। এই কারণেই ওখানে লিখে দিয়েছি, যাতে সারা জীবন মানে ওর কথা মনে থাকে, যাতে আমার সবসময় ওর কথা মনে থাকে যে আমার লাইফে অন্তত 21টা দিন লকডাউন হয়েছিল। এবং যাও তো, বেশি কথা বলো না, ঘুমাবো। সময় অনেক, একটু গান চাই। আবার কি হলো তো? আরে বলা হচ্ছে যে 21টা দিন পর, তার আগে কোনো গল্প হবে না ভাই। 21টা দিন পর কথা। নেটটাও ধরছে না, শুধু চাকা ঘুরেই যাচ্ছে। মনে হয় ওই রিম্পার বাড়িতেই গেছে। বন্ধুটাও খারাপ, ফোন ধরছে না। তুই বাহ, আজকে আকাশটা তো খুব সুন্দর লাগছে। ওহ,
ভালোই হয়েছে, অনেকটা দিন পর এরাও শান্তি পেয়েছে। শান্তি। ওর ওর তোরা মজা কর। জানো আমি আর থাকতে পারছি না তোমাকে না দেখে। আমি আসছি, ভাইরাসকে মেরেই আমি আসছি। তুই আমাকে মারবি, আমি তোকে কত ভালোবাসি, তুই আমাকে মারবি, তুই একটুও ভালোবাসিস না আমায়? না 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 যাবো না, না না এসো না। পুরো জীবনটাই বেকার, কদিন এভাবে যে থাকতে হবে কে জানে, কিছু ভালো লাগে না, তো ঘুমিয়ে পড়ি। না, বন্ধুটাকে আরেকবার ফোন করি। রিং হয়ে যাচ্ছে, ফোনটাই ধরছে না ছেলেটা। না, ফোন ধরবেই না, আমাকেই যেতে হবে। ওই ওট ওট, ওই ওই, তুই এখানে এখন? তুই কি মানুষ? তুই কি ফোন করে যাচ্ছি, তুই ফোনও ধরিসনি, বাড়ি থেকে ডাক দিচ্ছি তাও সাড়া দিসনি, তাই বাধ্য হলো আসতে। তুই ফোন ধরিসনি কেন? অনেকটা দিন পর সময় পেয়েছি, তাই মনের আনন্দ ঘুমোচ্ছি। ফোনটা কোথায় জানি না। 21টা দিন কি তোর আনন্দ লাগছে? হ্যাঁ, বিন্দাস লাইফ, মনের আনন্দে আছি, যা মনে হচ্ছে তাই করছি, পরিবারের সাথে আছি, কাজে যেতে নেই, শুধু ঘুম আর ঘুম। ছি, তোকে আর কি বলি। কি বলবি আমাকে, পুলিশে দিবি? কত মানুষ কষ্টে আছে, 21 দিন বাড়িতে থাকা কষ্টকর, সেখানে তোর আনন্দ? শোন, একটা পশু বা পাখিকে যখন আমরা খাঁচায় রাখি, তার পরিবারের সাথে থাকতে দেই না, তা সত্ত্বেও সে কত সুখ খুশি থাকে। কিন্তু সামান্য 21টা দিন বাড়িতে থাকবি, তাতেও কষ্ট। আরে ভাই, ভাইরাস কষ্ট দিলেও অনেক ভালো জিনিস দিয়েছে, সবাইকে বিশ্রাম দিয়ে দিয়েছে। তাই মনের আনন্দে 21টা দিন যা পারিস তাই কর। আরে খারাপ সিচুয়েশনেও যে সুখী থাকে সেই তো সব থেকে বড় সুখী। তুই যাই বল, 21টা দিন লকডাউন ঠিক হয়নি, কত মানুষ ইনকাম করতে পারছে না। ওটাই তো তোকে বলছি, ভাইরাসটা সবাইকে বিশ্রাম দিতে চাইছে। আরে ভাই, বাঁচলে তো এরকম এরকম করবি। কত কিছু বন্ধ জানিস। তো ভালো তো, আজ অনুভব করার দিন খাঁচার ভিতরে জীবনটাকে। আয় আমার সাথে আয়। দেখ প্রকৃতিকে, দেখ কত সুন্দর, কত পশু পাখি উড়ছে। তাই 21টা দিনের লকডাউনের জন্যই তো নাকি? আমার ঠিক ভালো লাগছে না বাড়িতে থাকতে। ওকে ওকে ওকে, তুই তাহলে আমার কিছু বাজার করে এনে দে, তোর খুব বাইরে যাবার শখ। যা দোস্ত, চিনলে আপনি জিন্দগি। যা না যা, একটু পরেই ম্যাজিক দেখবি। তাহলে আসি। ওই শোন না, তুই আসার সময় একটা শক্তিবাম নিয়ে আসবে। ঠিক আছে। এই নে বাজারটা ধর। আয় ভিতরে আয়। না, ঠিক আছে, আমি বাড়ি চলে যাচ্ছি। হঠাৎ? তোর তো আবার বাড়িতে থাকতেই ভালো লাগে না,
কাজ বন্ধ বলে কত চিৎকার। ভিতরে আয়। বসবি তো? না ঠিক আছে। বস। কি হলো? মামা মৌমাছি কামড়ে দিয়েছে। কোথায়? পিঠে। এই কারণে বলছিলাম 21টা দিন বাড়িতেই আনন্দ কর। ঠিক বলেছিস, বাড়ি থেকে বেরোলেই দুটো বিপদ, একটা ভাইরাস আর একটা পুলিশ। ঠিক বলেছিস ভাই, বাঁচলে কাজ করা যাবে। কিন্তু লকডাউন যে আরো 15টা দিন বেড়ে গেল। ঠিক আছে, কোনো প্রবলেম নেই, বাড়িতেই নিজে করবো। যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন ভাই, সেই পরিস্থিতিতে নিজেকে সুখী থাকতে হবে। আতঙ্কিত হোস না, চাপ নিস না, এমনভাবে এনজয় কর যাতে বাড়িতেই যাতে এই 36টা দিনের কথা তুই ভুলতে না পারি। কষ্টকেই সুখে পরিণত কর, এভাবেই সঙ্গে থাক, তবেই তো পৃথিবী আবার শান্ত হবে। এই শোনো না, আমরা না ফোনেই কথা বলি। আমার তো হ্যাপি লাগে ফোনে কথা বলতে। 21টা দিনের পরেই আমরা দেখা করি।